এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরাখণ্ডের দেহরাদুনের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 23 মার্চ 2026-এ সোমবার। ঘটনাটা ছিল সেখানে বিদ্যা মন্দির পাবলিক স্কুল নামের একটা স্কুল। সেই স্কুলে ক্লাস 5-এর একজন স্টুডেন্ট যার নাম আরব শর্মা। সেই দিন আরব শর্মা স্কুলে অ্যানুয়াল ডে ছিল। সকালবেলায় প্রচুর লোকজন ছিল ওই স্কুলে, আর স্কুলের পার্কিং এরিয়াতে ছিল অনেক গাড়ি। আরব শর্মার বাবা অমিত তাকে নিজের কালো গাড়িতে এসে ওই স্কুলে পার্কিং এ নামিয়ে দিয়েছিল। কিন্তু আরবকে স্কুলের কেউ দেখেনি। আরব নিখোঁজ হয়ে গেছিল। আরবের বাবা আরবকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে নিজের অফিসে চলে গেছিলেন। তিনি অফিসেই ছিলেন যখন তার শাশুড়ি কল করে তাকে জিজ্ঞেস করেছিল যে বাচ্চাটা এখনো স্কুল থেকে বাড়ি ফিরলো না কেন। তখন বাবা মা দুজনে জানতে পেরেছিল যে বাচ্চা নিখোঁজ হয়েছে। তার আগে কিন্তু কেউ খেয়াল করেনি। অন্যদিকে তার যে ক্লাস টিচার, সেও ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। তার কারণ হচ্ছে যে আরব শর্মার মা 20 তারিখে, 23 তারিখে বাচ্চাটা হারিয়েছিল, 20 তারিখে জানিয়ে দিয়েছিল স্কুলে যে 24 তারিখ থেকে তার ছেলে অ্যাবসেন্ট করবে। তারা থাইল্যান্ডে ট্যুরে যাচ্ছে। তার ক্লাস টিচারের মাথায় ব্যাপারটা ছিল যে ছেলেটা ট্যুরের জন্য চলে যাবে। 23 আর 24 তারিখের মধ্যে তিনি একটু কনফিউশনে ছিলেন, কারণ কি তার মনে হয়েছিল হয়তো আজকের দিনটাই তার মা বলেছিল। তো সেই জন্য আরব আসেনি। আর সেদিন স্কুলে ফাংশন ছিল, সবাই ব্যস্ত ছিল। এই ব্যাপারটাকে আলাদা করে কেউ খেয়াল করেনি। কিন্তু যখন পুলিশ টিমকে জানানো হয়, পুলিশ টিম চলে আসে, তখন স্কুলে থাকা লোকজন, আশেপাশের লোকজন সবাই ব্যাপারটা জানতে পারে। পুলিশ এসেছিল, সবার কাছে জিজ্ঞাসাবাদ হচ্ছিল, কিন্তু সবার মুখে ওই একই কথা যে না, আরবকে তো আমরা দেখিনি। এইভাবে সবার কাছে জিজ্ঞাসাবাদ হয়, সবাই একই কথা বলে, আরবকে তারা কেউ দেখেনি। এবার স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো বের করা হয়। ফুটেজে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আরবের বাবার কালো রঙের বড় গাড়ি, সেটা পার্কিং এরিয়াতে এসেছিল, দাঁড়িয়েছিল, আবার একটু পরেই চলে গেছিল। কিন্তু তার বাবার গাড়ির যে দরজা, সেটাও দেখা যায়নি। দরজা খুলে কেউ নেমেছিল কিনা সেটাও দেখা যায়নি। ওই দুটো জিনিসই ছিল ওই স্কুলের সমস্ত যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, কোনো ক্যামেরারই কভারেজ এরিয়ার মধ্যে পড়ছিল না ওই কালো গাড়ির দরজাটা, বা দরজা থেকে যদি কেউ বেরিয়ে আসে তাকে কিন্তু দেখা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছিল। এবার বলি আরবের ব্যাপারে আরো কিছু কথা। তার জন্ম হয়েছিল 2015 সালে। তার দিদার বাড়ি, মায়ের বাড়ি একটু দূরেই। মা আর বাবা যে দুজনেই ওয়ার্কিং, তো বাচ্চাটা বেশিরভাগ সময় নিজের ওই নানি বা ওই দিদার কাছেই থাকতো। খুব শান্ত বাচ্চা ছিল। তবে তার দিদা পুলিশকে জানিয়েছে মার্চ মাসে যখন থেকে তার নতুন ক্লাস শুরু হয়েছিল, নতুন ক্লাসে ওঠার পরে বাচ্চাটা একদম চুপচাপ হয়ে গেছিল, কারো সাথে কোনো কথা বলছিল না। তার খুব জানার ইচ্ছা ছিল যে বাচ্চাটা চুপচাপ হয়ে গেল কেন, তবে জিজ্ঞেস করলেও বাচ্চা কিছু বলছিল না। বাচ্চা বেশিরভাগ সময় নিজের দিদার বাড়িতেই থাকতো। তার স্কুল বাস ছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ঘটনার দিন তার বাবা ছুটিতে ছিল, সেই জন্য তার বাবা তাকে স্কুলে পৌঁছে দিতে গেছিল। আরব শর্মার স্কুলের চারিপাশে তাকে খোঁজাখুঁজি করছিল। 29 মার্চ ঘন ঝোপঝাড়ের মধ্যে একটা হলুদ রঙের স্কুল ব্যাগ, যেটা আরব শর্মার স্কুল ব্যাগ, সেটা পড়ে থাকতে দেখে। প্রচুর বৃষ্টি চলছিল কয়েকদিন ধরে, কিন্তু আশ্চর্যজনকভাবে স্কুল ব্যাগটা একদম পরিষ্কার, তাতে কোনো মাটি কাদা লেগে নেই, এমনকি ভিজেও নেই। পুলিশ বুঝতে পারে অন্য কোনো জায়গা থেকে এনে ওই স্কুল ব্যাগটা রেখে দেওয়া হয়েছে। কারণ যেদিন আরব হারিয়ে গেছে সেদিন যদি আরবের কাছ থেকে ব্যাগটা হারিয়ে গিয়ে থাকতো, তাহলে সেটা এরকম সুন্দর পরিষ্কার শুকনো হয়ে থাকতো না। পুলিশ আরো ভালোভাবে খোঁজাখুঁজি শুরু করে।
পুলিশ কিন্তু এর আগেও ওই এরিয়াটা দুবার খুঁজেছিল, তখন কিন্তু সেখানে কোনো স্কুল ব্যাগ পড়েছিল না। ড্রোন দিয়ে খোঁজ চলছিল, পুলিশ খুঁজছিল, স্কুলের চারিপাশের এরিয়া খুঁজে দেখা হচ্ছিল। 2 সপ্তাহ পরে আরবের একটা জুতো পাওয়া যায়, সেটা যেখানে ব্যাগ পাওয়া গেছিল তার থেকে একেবারেই উল্টো দিকে পাওয়া যায়। আরব নিজে পায়ে হেঁটে কখনো ওই এরিয়াটাতে যাওয়া সম্ভব না, একটা পাহাড়ি এরিয়া, আর আরব ছিল একটা ছোট বাচ্চা। আরবের নানি বা আরবের দিদা প্রত্যেক দিন সকালে উঠে স্কুলের সামনে একটা বেঞ্চে এসে বসে থাকতো, যে টিম তল্লাশি করছিল তাদের দিকে তাকিয়ে থাকতো একটা ভালো খবরের আশায়। কিন্তু বেশিরভাগ লোকজন বুঝে ফেলেছিল ভালো খবরের আর আশা নেই। সবাই পরস্পরকে প্রশ্ন করছিল, ছেলেটা কি আর বেঁচে আছে? কি মনে হয়? 30 মার্চ স্কুলের পেছন দিকের একটা পাহাড়ের নিচে ছোট্ট আরবের বডিটা পাওয়া যায়। বডিটা অনেকটাই পচে গলে নষ্ট হয়ে গেছিল। পোস্টমর্টম রিপোর্ট আসে। রিপোর্টে বোঝা যায় যে 23 তারিখ, যেদিন থেকে আরব নিখোঁজ হয়েছিল, তার থেকে 2-3 দিন আগেই আরব মারা গেছে। এবার পুলিশ আরো ভালোভাবে তদন্ত শুরু করে। পুলিশের একটু অদ্ভুত লাগছিল যে 23 তারিখ সকালবেলায় আরবের বাবা আরবকে স্কুলে পৌঁছে দিল। আরব 23-এর আগেই মারা গেছে পোস্টমর্টম রিপোর্ট বলছে। তাহলে আরবের বাবা কাকে পৌঁছে দিল? আরবের বাবা মিথ্যা কথা বলছিল কেন? কোন সত্যিটা সে লুকাচ্ছিল? তাহলে কি এই ঘটনার সাথে আরবের বাবা জড়িয়ে রয়েছে? পুলিশ এবার আরবের যে নানি দিদা, তার কাছে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছিল পুলিশ টিম, যেটা এতক্ষণ পুলিশের জানা ছিল না, সেটা হচ্ছে আরব শর্মার বাবা অমিত সিং। অমিত সিং আসলে আরবের দ্বিতীয় বাবা, সৎ বাবা। মা ডিসেম্বর 2025-এ আরবের মা মীরা শর্মার সাথে তার অফিস কলিগ অমিতের বিয়ে হয়েছে। আরবের বয়স যখন 2 বছর ছিল তখন তার বাবা মারা গেছে। স্কুলের টিচার আরবের ব্যাপারে আরো একটা কথা বলেছিল যে একটা তাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল যাতে বাবার নাম লিখতে বলা হয়েছিল। আরব সেখানে নামের জায়গায় কি নাম লিখবে বুঝতে পারছিল না। যেহেতু আরবকে বাড়িতে বলা হয়েছে যে তার বাবার নাম এখন অমিত সিং, আরব নিজের আগের বাবার নাম লিখবে নাকি অমিত সিং লিখবে সেটাই বুঝতে পারছিল না। তারপরে সে লিখেছিল অমিত সিং। সেটা তার আশেপাশের ছোট ছোট বন্ধুরা দেখার পরে হাসাহাসি করেছিল। শুধু তাই নয়, প্রতিদিন তাকে এই ব্যাপারটা নিয়ে রাগানো হতো। আর সবাই গল্প করতো যে মনে হয় আরবের মা আবারও বিয়ে করেছে। এবার এই ব্যাপারটার জন্য আরব তারপর থেকে চুপচাপ থাকতে শুরু করে। নানি বলে সপ্তাহের প্রত্যেকটা দিন আরব তার কাছেই থাকে, তার বাড়ি থেকেই স্কুলে যায়, স্কুল বাস তাকে নিয়ে যায়। হঠাৎ করে সেদিন আরবের বাবা, সৎ বাবা, তাকে স্কুলে নিয়ে গেল কেন? আবার সেটা ছিল মানডে। মানডে তো তার অফিসের দিন থাকে, সে ব্যাপারটা তিনি বুঝতে পারছিলেন না। আরবের দিদা পুলিশ টিমকে বলেছিলেন শনি আর রবিবার ছুটি থাকে বাচ্চার। বাচ্চা আমার বাড়ি আসেনি, আমি 2বার কল করেছিলাম, 2বারই আরবের বাবা মীরার হাজবেন্ড অমিত আমাকে জানিয়েছিল যে আরব নাকি ঘুমাচ্ছে। কিন্তু আমার মন অস্থির হচ্ছিল, আরব এইভাবে করে না। আরব কিন্তু ছুটিতে থাকলেও, মা বাবার কাছে থাকলেও আমাকে কল করে। আরব শনিবার আর রবিবার কল করেনি। শুক্রবার, যেদিন আরব হয়তো মারা গেছে বলে পোস্টমর্টম রিপোর্ট বলছে, 20 মার্চ, সেদিন আরবের মা টিচারকে মেসেজ করে জানিয়েছিল যে আমার ছেলে থাইল্যান্ডে ট্যুরে যাচ্ছে, কিছুদিন ক্লাসে আসবে না। 20 তারিখেই যদি সে মারা গিয়ে থাকে, বিকেল বেলায় আরবের মা মেসেজ করেছে, তাহলে বিকেলের পরেই হয়তো এই ঘটনা ঘটে থাকবে। এবার পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে আরবদের বাড়িতে এসেছে। ঠান্ডা জায়গা, কাঠের মেঝে। প্রথমে আরবের রুমটাকে সার্চ করা হয়।
আরবের রুমের সব জিনিসপত্র খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা ছিল। সেখানে সন্দেহজনক তার বইপত্র, খাতা, ব্যাগ ইত্যাদির মধ্যে কোথাও কিচ্ছু পুলিশ পায়নি। পুলিশ এবারে তাদের লিভিং রুমে খুব ভালোভাবে চেক করছিল। এবার যেখানে তাদের টিভি রাখা আছে, তার সামনে একটা সোফা আছে, তার ঠিক পাশের এরিয়াটা পুলিশ টিমের মধ্যে একজনের একটু সন্দেহজনক মনে হয়। কারণ সেখানকার কাঠের রংটা যেন একটু ঘষা, একটু আলাদা রঙের বলে মনে হচ্ছিল। সেখানকার দেওয়ালটাও একটু অন্য টাইপের মনে হচ্ছিল, যেন আলাদা করে পরিষ্কার করা হয়েছে এরকম মনে হয়। সেখানে একটা কেমিক্যাল, সেটা দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে একটা স্যাম্পল কালেক্ট করেছিল পুলিশের টিম। সেই কালেক্ট করা স্যাম্পলের সাথে ছোট্ট আরবের বডির ব্লাডের স্যাম্পল টেস্ট করা হয়, ম্যাচিং হয়ে যায়। এবার আরবের মৃত্যু রহস্য সমাধান আরবের বাড়িতেই রয়েছে বলে পুলিশ জানিয়ে দেয়। পুলিশ প্রথম জিজ্ঞাসাবাদ শুরু করে আরবের সৎ বাবা অমিত সিং এর কাছে। অমিত সিং সব চালাক অপরাধীর মতো অনেক চালাকি করলেও শেষ পর্যন্ত তাকে বলতে বাধ্য হতে হয়েছিল যে কেন সে এই ঘটনা ওই ছোট্ট আরবের সাথে ঘটিয়েছিল। সে বলে যে তার সাথে মীরার বিয়ে হয়েছিল, তবে মীরার ছেলে তাকে একদম পছন্দ করতো না প্রথম থেকে। 20 মার্চ রাত্রেবেলায় 8টার সময় আরব পড়াশোনা করার পর গেম খেলছিল। আরবের মা তখনও অফিস থেকে ফিরে আসেনি। আরবের বাবা অমিত আরবকে বলেছিল ময়লা বাইরে গিয়ে ডাস্টবিনে ফেলে আসতে। আরব বলেছিল আমি না, তুমি করো। কিন্তু আরবের বাবা, সেও নিজের ফোনে তখন ব্যস্ত ছিল। সে আবারও আরবকে বলে যে তুমি ময়লা ফেলতে যাও। তখন আরব বিরক্ত হয়ে তার বাবাকে বলেছিল যে তুমি সব সময় আমাকে কাজ করাও, আমার মা যদি আসে আমি মাকে বলে দেবো। এই কথাটা শুনে মীরার হাজবেন্ড অমিত সিং এর মীরার ছেলের উপরে এতটা রাগ হয়েছিল এই ছোট্ট ব্যাপারে যে সে তাকে সোফা থেকে নিচে ফেলে দিয়ে মারধর করেছিল। এতটাই মারধর করেছিল যে দেওয়ালের একটা কোণ বাচ্চাটার মাথায় লেগে গিয়ে মাথা থেকে বেশ খানিকটা রক্তও বেরিয়েছিল। তারপর সে বাচ্চাটাকে কোলে নয়, সে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। তারপরে সে গাড়িতে তুলে নিয়েছিল সেই ছোট বাচ্চাকে, সোজা গাড়ি নিয়ে চলে গিয়ে স্কুলের পেছনে ওই পাহাড়ের তলায় রেখে চলে এসেছে। তারপরে মীরা এসেছিল বাড়িতে। মীরা কিন্তু কোনো সন্দেহ করেনি, কারণ মীরাকে বলা হয়েছিল আরাব হয়তো নিজের নানির বাড়ি বা দিদার বাড়িতে রয়েছে। নেক্সট ডে হয়, আবারও দিন ঠিক ঠিক কাটছিল। এইভাবেই 2টো দিন কেটেছিল। মীরা কিন্তু কোনো সন্দেহ দেখায়নি। পুলিশের এই জায়গাটাতেই সন্দেহ হয়েছিল। একজন মা, স্যাটারডে সানডে বাচ্চা তার কাছে থাকে, সে কি একটুও ব্যাপারটা বুঝতেই পারছিল না? তারপরে পুলিশের অনুমান হয় যে ব্যাপারটা একেবারে অজানা নয় মীরার কাছে। কারণ সোমবার খালি গাড়ি নিয়ে মীরার হাজবেন্ড সব লোকজনকে নাটক দেখাবার জন্য, লোকজনের কাছে প্রমাণ তৈরি করার জন্য বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে গেছিল নিজের বড় কালো গাড়ি নিয়ে। গাড়িতে বাচ্চা ছিল না, সেটা তো মীরা জানতো। তারপরেও বাচ্চা নিখোঁজ হয়েছে বলে পুলিশ স্টেশনে রিপোর্ট করা হয়। দিনের পর দিন পুলিশকে বিব্রত করা হয়। পুলিশের টিম ড্রোন নিয়ে, লোকজন নিয়ে খুঁজতে থাকে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আবারও পুলিশের তদন্তের মোড় ঘোরানোর জন্য বিভিন্ন আলাদা আলাদা জায়গায় আরবের স্কুল ব্যাগ, জুতো ইত্যাদি ফেলে রেখে আসা হয়। এই সমস্ত ব্যাপারগুলো মীরার চোখের সামনেই ঘটছিল। মীরা বুঝতেও পারছিল, কিন্তু তেমন ভাবে বিরোধিতা করেনি বা পুলিশকে বলে দেয়নি। তার পেছনে কি কারণ আছে? তার পেছনে একটাই কারণ, যেটা সেই সময় পুলিশ বুঝেছিল। মীরা 1 মাসের প্রেগনেন্ট। মীরার প্রথম হাজবেন্ডের যে ছেলে মীরার কাছে ছিল, সে মারা গেছিল, মেরে ফেলেছিল মীরার দ্বিতীয় হাজবেন্ড। মীরা কিন্তু বুঝতে পারছিল, কিন্তু আগামী দিনে নিজের সেই হাজবেন্ডের সাথে সুখে ঘর সংসার করার জন্য মীরা তার করা এত বড় অপরাধকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তাদের দুজনকেই অ্যারেস্ট করেছিল। একটুও বিরোধিতা করেনি মীরার মা, আরবের নানি।
16ই এপ্রিল স্বামী স্ত্রী দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এখন তারা বিচারাধীন। লম্বা সময় পর্যন্ত বিচার চলবে। ভবিষ্যতে হয়তো অমিত সিংকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। তবে অমিতের স্ত্রী মীরা, আরবের মা, তাকে 3 বছরের বেশি সাজা হয়তো দেওয়া যাবে না, কারণ সে এই অপরাধের সঙ্গী নয়। সে শুধু সত্য ব্যাপারটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল পুলিশদের নজর থেকে। ঘটনাটা শোনার পরে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন।